প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, আজকে তাদের জন্য কবি সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতাটা আমি পড়াবো। সৈয়দ আলাওল সপ্তদশ শতকের একজন বিখ্যাত বাঙালি কবি। আরাকান রাজসভার তিনি সভাকবি ছিলেন। মাগন ঠাকুরের অনুরোধে তিনি মোহাম্মদ জায়সির পদ্মবাদ কাব্য অনুসরণে তিনি পদ্মাবতী কাব্য লেখেন। এই পদ্মাবতী কাব্যের সমুদ্র পদ্মা খণ্ডের যে প্রথম অংশ থেকে তোমাদের পাঠ্য সিন্ধু তীরে কবিতাটা নেওয়া হয়েছে। দেখো, কবিতায় যাওয়ার আগে পূর্ব কথা একটু তোমাদেরকে বলতে চাই, তোমাদেরও ভালো লাগবে গল্পটা। দেখো, চিতোরের রাজা রত্নসেন সুখ পাখির কথা শুনে তিনি সিংহল রাজকন্যা পদ্মাবতীর প্রেমে পড়েন। তিনি যোগীর ছদ্মবেশে তিনি সিংহল যান এবং সেখানে গিয়ে গান্ধর্ব সেনের কাছে ধরা পড়েন। তারপর রত্নসেনের পরিচয় পেয়ে পদ্মাবতীর সাথে বিবাহ দেন পিতা গন্ধর্ব সেন। রত্নসেন পদ্মাবতী এবং তার 4 সখীকে নিয়ে যখন সমুদ্রপথে আসছিলেন, তখন সমুদ্ররাজ ভিক্ষুকের ছদ্মবেশে রত্নসেনের সম্পদের 1/4 ভাগ ভিক্ষে চাইলেন, দান হিসেবে চাইলেন। কিন্তু রত্নসেন বুঝতে না পেরে তাকে তাড়িয়ে দিলেন। তখন সমুদ্ররাজ ক্ষুব্ধ হয়ে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ নামিয়ে আনলেন এবং প্রচণ্ড সমুদ্রের ঢেউয়ে নৌকা ভেঙে গেলেন এবং সমস্ত কিছু উলটপালট হয়ে গেল। ভেলায় চড়ে রত্নসেন এবং পদ্মাবতী সহ 4 সখী ভেলায় চড়ে যাচ্ছিলেন, কিন্তু সেই ভেলাও ভেঙে গেল। রত্নসেন আলাদা হয়ে গেল এবং পদ্মাবতীও আলাদা হয়ে গেলেন। অবশেষে দেখা গেল একটা ভেলা এই সিন্ধু তীরে সমুদ্র নৃপতি সুতা অর্থাৎ পদ্মার যে প্রাসাদ তার কাছাকাছি এসে ওরা অজ্ঞান হয়ে পড়ে রইলেন। এরপর থেকে তোমাদের পাঠ্য কবিতা তোমরা তোমাদের পাঠ্য বইটা খুলে রাখো, আমি লাইন ধরে আলোচনা করে যাব এবং এর পরের ঘটনা আমি বলে যাব। সিন্ধু তীরে সৈয়দ আলাওল। কন্যারে ফেলিল যথা, জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার। কন্যারে অর্থাৎ পদ্মাবতীকে সামুদ্রিক জলোচ্ছ্বাস যেখানে এনে ফেলেছে, সেখানে জলের মাঝারে, সমুদ্রের মাঝারে একটা দিব্যপুরী অর্থাৎ স্বর্গীয় একটা ধাম। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। অর্থাৎ দুঃখ কষ্ট যন্ত্রণাহীন অতীব সুন্দর একটা দেশ, যেখানে সদাচারের সহিত সবসময় সত্য ধর্ম পালিত হয়। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণযুথা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সমুদ্র নৃপতি সুতা, সমুদ্র নৃপতি মানে সমুদ্র রাজার কন্যা, সুতা মানে কন্যা। পদ্মা নামে গুণযুথা, তার নাম কি? পদ্মা। গুণযুথা মানে সর্বগুণান্বিতা, সর্বগুণ সম্পন্না। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান কথার অর্থ কি? এখানে দিব্যস্থান মানে স্বর্গীয় জায়গা। এই সিন্ধু তীরে, সমুদ্র তীরে অর্থাৎ সমুদ্র রাজার কন্যা পদ্মা সমুদ্র তীরে স্বর্গীয় জায়গা দেখে কি করলেন? উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। উপরে একটা পর্বত রয়েছে, যেখানে অতিরেক মানে অতিরিক্ত ফল ফুলে ভরা, তার পাশে রচিল মানে নির্মাণ করলেন কি? উদ্যান, বাগান। তাহলে কি হলো? যেখানে একটা উপরে পর্বত আছে, ফল ফুলে ভরা, তার পাশে সমুদ্র নৃপতি সুতা অর্থাৎ সমুদ্র রাজার কন্যা একটা উদ্যান রচনা করলেন, বাগান তৈরি করলেন।
নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। পদ্মার উদ্যানে কি রয়েছে? নানা পুষ্প মনোহর, অর্থাৎ সুন্দর সুন্দর ফুল, সুগন্ধি সৌরভতর, মানে মিষ্টি গন্ধযুক্ত, আর কি নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে নানা সুন্দর সুস্বাদু ফল এবং বৃক্ষ সুলক্ষণ অর্থাৎ মঙ্গলজনক গাছে ভরা রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী কথার অর্থ কি? মঞ্চাদির ওপর নির্মিত কুঠির, কিন্তু এখানে প্রাসাদ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, সেখানে সুন্দর অপূর্ব একটা প্রাসাদ রয়েছে। হেমরত্নে নানা রঙ্গী, মানে সোনার মতো মূল্যবান রত্ন দিয়ে সেই প্রাসাদ তৈরি, নানা রঙের। তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেখানে এই যে সমুদ্র রাজার কন্যা পদ্মা সবসময় সেখানেই থাকেন। এরপর কি? পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময়ও প্রত্যুষ। পিতৃপুরে অর্থাৎ পিতার আলয়ে, পিতার বাড়িতে ছিল নিশি, অর্থাৎ রাত্রিতে ছিলেন। নানা সুখে খেলি হাসি, অর্থাৎ পিতার বাড়িতে তিনি নানা সুখে খেলে হেসেছিলেন। যদি হইল সময়ও প্রত্যুষ, যখন সকাল হলো, মানে রাত্রি অবসান হলো, তখন তিনি কি করলেন? সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। নেশা অবসানে পদ্মা কি করছে? তার সখীদের সঙ্গে করে উদ্যানে আসছে মজা করতে করতে। সমুদ্র তীরে এসে কি দেখছে? একটা মাঞ্জস, অর্থাৎ একটা ভেলা, আমরা যাকে মান্দাস বলি। মনেতে কৌতুকবাসী, তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত। সমুদ্র তীরে ভেলা দেখে পদ্মার মনে কৌতুক জন্মেছে, তাই তুরিত গমনে আসি, অর্থাৎ দ্রুত পায়ে এসে পদ্মা কি দেখছে? চারিদিকে চারজন সখী পড়ে রয়েছে, আর মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভা যিনি, নিপতিতা চেতন রহিত। চার সখীর মাঝে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা পদ্মাবতী অত্যন্ত রূপবতী ছিলেন। স্বর্গের অপ্সরা রম্ভার রূপকেও যেন হার মানান তিনি। দেখিয়া রূপের কলা, বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। রূপের কলা দেখে, অর্থাৎ পদ্মাবতীর, রত্নসেনের স্ত্রী পদ্মাবতীর রূপ দেখে সমুদ্র রাজার কন্যা যে পদ্মা, তিনি অত্যন্ত অবাক হয়েছেন। অবাক হয়ে তিনি নিজের হৃদয়ে তিনি অনুমান করছেন, ইন্দ্র শাপে বিদ্যাধরী, কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, বিদ্যাধরী কে? আসলে বিদ্যাধরী হলেন দেবী সরস্বতী। সমুদ্র তীরে অচৈতন্য অবস্থায় পদ্মাবতীকে পড়ে থাকতে দেখে সমুদ্রকন্যা পদ্মার মনে হয়েছে দেবরাজ ইন্দ্রের সাব্যষ্ট বিদ্যাধরী, অর্থাৎ সরস্বতী বলে কল্পনা করেছেন। আর এই সমুদ্র তীরে পদ্মাবতীর পড়ে থাকাকে বিদ্যাধরীর ইন্দ্রের অভিশাপে স্বর্গচ্যুত হওয়ার সমতুল্য ঘটনা বলে মনে হয়েছে সমুদ্রকন্যা পদ্মার। বেকথ দেখিয়ে আঁখি, তেন সবসন সাক্ষী, ব্যথানিত হইছে কেশ বেশ, বুঝি সমুদ্রের নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। এখানে বেকত দেখিয়ে আঁখি কথার অর্থ কি? পদ্মাবতী অচৈতন্য হওয়ার সময় তার চোখের পাতা পড়ে না বা অনাবৃত অবস্থায় থাকে, অর্থাৎ এখানে সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকার কথাই উল্লেখ করা হয়েছে। আর তেন সবসন সাক্ষী, অর্থাৎ তার পরিদেহ বস্ত্রই হচ্ছে তার প্রমাণ।
ব্যথানিত হইছে কেশব বেশ। ব্যথানিত কথার অর্থ কি? ওলটপালট হয়ে যাওয়া বা খুলে পড়ে যাওয়া। বুঝি সমুদ্রের নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। এখানে নাও শব্দের অর্থ নৌকা এবং ভাঙিল প্রবল বাও, প্রবল বাতাসে ভেঙে গেছে এবং সিন্ধু মানে সমুদ্রের ঢেউয়ে প্রচণ্ড কষ্ট পেয়ে তার কেশ বসন সবকিছু অবিন্যস্ত হয়ে গেছে। চিত্রের পতলি সমা, নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না কর নৈরাস। চিত্রের পতলি সমা। চিত্রের পতলি কথার অর্থ কি? কারুকার্যময় একটা পুতুলের মতো পড়ে আছে পদ্মাবতী, আর অতি মনোমুগ্ধকর যেন শোভা সৃষ্টি করেছে। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, এখন একটু শ্বাস ফেলছে, মানে বেঁচে আছে। অতি স্নেহ ভাবি মনে, পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মার মনে স্নেহ জন্মেছে এবং তিনি বিধির কাছে অর্থাৎ বিধাতার কাছে প্রার্থনা করেছেন তিনি যেন তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনতে পারেন এবং বাঁচাতে পারেন। এরপর কি? পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন, চিকিৎসিম প্রাণপণ, কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া শরণ। পিতার পুণ্যের ফলে অর্থাৎ কার পিতা? এখানে সমুদ্রকন্যা পদ্মার পিতার পুণ্যের ফলের কথা বলা হয়েছে। মোহর ভাগ্যের বলে অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মার নিজের ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। বাহুরক কথার অর্থ কি? ফিরে পাওয়া, অর্থাৎ পদ্মাবতী, সংজ্ঞাহীন পদ্মাবতী ও তার চার সখী যেন প্রাণ ফিরে পায়। চিকিৎসমু প্রাণপণ, কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া শরণ। সমুদ্রকন্যা পদ্মা নিজেকে দুঃখিনী বলেছে এবং নিরঞ্জন মানে পরম আরাধ্যা তার কাছে প্রার্থনা করেছেন, আমি প্রাণপণ চেষ্টা করে চিকিৎসা করব, ওদেরকে প্রাণ ফিরিয়ে দাও। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। দেখো, এখানে একটা কথা আবার আমি বলছি, পদ্মা আর পদ্মাবতী এই দুটোকে তোমরা গোলমাল করে ফেলো না। পদ্মাবতী হলেন সিংহল রাজকন্যা, চিতোররাজ রত্নসেনের স্ত্রী, আর পদ্মা হলেন সমুদ্র রাজার কন্যা পদ্মা, পদ্মাবত কাব্যে যাকে লক্ষ্মী বলে বর্ণনা করা হয়েছে। আলাওল তাকে পদ্মা বলে সম্বোধন করেছেন। যাই হোক, সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের কি আদেশ দিল, আজ্ঞা দিল? যেই পঞ্চজনে অর্থাৎ পদ্মাবতী এবং তার চার সখী এদেরকে নিয়ে বসনে ঢেকে উদ্যান মানে বাগানের মধ্যে নিয়ে যাওয়ার। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন নিশ্চিত জাগছে। পদ্মাবতীর পরিচয় তো পাওয়া গেল, চিতোররাজ রত্নসেনের স্ত্রী, কিন্তু তার আর চারটে যে সখী তারা কারা, তাদের নাম কি? এই চারজন সখীর নাম চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া এবং বিধুন্নলা। তোমরা এই চারজন সখীর নাম একটু নোট করে রাখো, তোমাদের প্রশ্ন আসতে পারে। অগ্নি জ্বালি ছেঁকে গাও, কেহ শিরে কেহ পাও, অর্থাৎ আগুন জেলে চার সখী সহ পদ্মাবতীকে কেউ মাথায় কেউ পায়ে সেক দিল। আর কি? তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, এর সাথে কি দিল? তন্ত্র, বিভিন্ন তন্ত্র মন্ত্র দিল এবং মহৌষধি গাছগাছরা বিভিন্ন ঔষধি দিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা করল। দণ্ডচারী এই মতে, বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইলা চেতন, শ্রীযুত মাগন গুণী, মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। দণ্ড কথার অর্থ কি? দণ্ড হচ্ছে সময়ের একটা বিভাগ। এক দণ্ড মানে 60 পল,
অর্থাৎ এক প্রহরের 7.5 ভাগের 1 ভাগ মিনিটের হিসাবে আমরা বলতে পারি 24 মিনিট। 4 দণ্ড তাদেরকে সেক দিয়ে, তাদেরকে তন্ত্র মন্ত্র বিভিন্ন মহৌষধি দিয়ে বহু যত্নে চিকিৎসা করার পরে পঞ্চকন্যা তারা তাদের চেতনা ফিরে পেল। শ্রীযুত মাগন গুণী অর্থাৎ শ্রীযুক্ত বা শ্রদ্ধেয় মাগন ঠাকুরের কথা এখানে বলা হয়েছে। মাগন ঠাকুর কে? মাগন ঠাকুর হলেন রোশাং রাজসভার একজন বিশ্বস্ত মন্ত্রী। তিনি ছিলেন সাহিত্য রসিক, কাব্য রসিক এবং বহু ভাষাবিদ। তাঁর উৎসাহেই আলাওল এই কাব্য রচনা করেন। কবি আলাওল মাগন ঠাকুরের কাছে চিরকৃতজ্ঞ বলেই তিনি কবিতার শেষে বা ভণিতায় তিনি মাগন ঠাকুরের জয়গান করেছেন, গুণগান করেছেন এবং তাঁর স্তুতি করেছেন। আলোচনাটা শেষ করার আগে তোমাদেরকে একটা প্রশ্ন বলে দিই। পঞ্চকন্যা পাইলা চেতন, এই পঞ্চকন্যা কে? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? এটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। তোমরা খাতায় এই লাইনটা নোট করে নাও। আজকে আলোচনাটা তাহলে এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যেতে হবে, এটাই আমি কামনা করি। আসছি, সবাই ভালো থেকো।